কিছু ডাক আছে যা কানে আসে না, তবু বুকের গভীরে শোনা যায়। এই গল্প সেই নীরব ডাকের, যেখানে ভগবান শব্দে নন, অনুভবে। গ্রামের নাম ছিল অনন্তপুর। এই গ্রামে অনেক মানুষ ছিল, অনেক মন্দির ছিল, কিন্তু অদ্ভুতভাবে শান্তি খুব কমই দেখা যেত। কেউ বলতো, আমি রোজ এত পুজো করি, তবু আমার জীবনে কষ্ট কেন? কেউ বলতো, আমি তো কাউকে ঠকাই না, তবু আমার সংসার ভাঙছে কেন? কেউ আবার মনে মনে ভাবত, ভগবান কি আদৌ দেখেন? এই গ্রামেই থাকতো এক বৃদ্ধ, নাম মাধব দাস। তিনি কোনো বড় পণ্ডিত ছিলেন না, বড় সাধুও না। তার ছিল না কোনো আশ্রম, না ছিল শিষ্য। তার একটাই পরিচয়, তিনি খুব শান্ত ছিলেন। প্রতিদিন ভোরে তিনি নদীর ধারে বসতেন। কোনো মন্ত্র জপ করতেন না জোরে, শুধু নদীর দিকে তাকিয়ে ধীরে বলতেন, যেমন তুমি আছো, আমিও তেমনই আছি। লোকজন ভাবত, বুড়োটা বুঝি একটু পাগল। একদিন গ্রামের এক যুবক এলো। যুবকের নাম অরুণ। চোখে ক্লান্তি, কণ্ঠে ক্ষোভ। সে এসে বলল, বাবা, এত বছর ধরে ভগবানের নাম করছি, ব্রত করেছি, উপোস করেছি, তবু আমার জীবনে শুধু অভাব আর অপমান। ভগবান কি সত্যি ন্যায়বান? মাধব দাস কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি যখন নদীতে জল নিতে যাও, তখন কি নদীকে দোষ দাও যে সে তোমার পাত্রে ভরে জল দেয় না? অরুণ অবাক। না, পাত্র ছোট হলে তো জল কমই পাব। বৃদ্ধ হাসলেন, ভগবান নদীর মতো। তোমার পাত্র যদি কেবল আমি দিয়ে ভরা থাকে, তাহলে সেখানে কৃপা ঢুকবে কোথা দিয়ে? আর একদিন এলো এক গৃহবধূ, তার নাম সীতারা। চোখে জল। সে বলল, আমি সব করি, সংসার সামলাই, সবাইকে যত্ন করি, তবু কেউ আমাকে বুঝতে চায় না। ভগবান কি নারীর কষ্ট দেখেন না? মাধব দাস তাকে বললেন, মা, তুমি কি কখনো প্রদীপ জেলে নিজের আলোটা দেখো? সীতারা বলল, আমি তো অন্যদের পথ দেখানোর জন্য জ্বালাই। বৃদ্ধ বললেন, প্রদীপ নিজে জ্বলে, তবেই আলো দেয়। নিজেকে না বাঁচিয়ে অন্যকে আলো দিতে গেলে একদিন তেল ফুরিয়ে যায়। ভগবান কখনো বলেননি নিজেকে শেষ করে দাও। তৃতীয় দিনে এলো এক পণ্ডিত, অনেক শাস্ত্র পড়া, অনেক তর্ক। তিনি বললেন, আমি সব পুরাণ জানি, তবু আমার মনে শান্তি নেই। কোন পথ সঠিক? মাধব দাস বললেন, তুমি কি কখনো খাবারের মেনু পড়ে পেট ভরাতে চেয়েছ? পণ্ডিত চুপ। বৃদ্ধ বললেন, শাস্ত্র হলো পথের মানচিত্র, চলতে হয় হৃদয় দিয়ে। এক রাতে আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের সবাই স্বপ্ন দেখল। স্বপ্নে তারা দেখল এক অদ্ভুত আলো। কোনো রূপ নেই, আবার সব রূপই আছে। কেউ সেখানে কৃষ্ণকে দেখল, কেউ রামকে, কেউ শিবকে, কেউ শুধু আলোই দেখল।
আর সেই আলো থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি তোমাদের ভয়ের মধ্যে লুকিয়ে আছি, তোমরা আমাকে দূরে খোঁজো, অথচ আমি তোমাদের শ্বাসে আছি। আমি তোমাদের পুজোয় নয়, তোমাদের সত্যতায় বাস করি। যেখানে অহং কমে, সেখানেই আমি প্রবেশ করি। ঘুম ভাঙার পর সবাই ছুটে গেল মাধব দাসের কাছে, কিন্তু নদীর ধারে গিয়ে দেখল তিনি নেই। শুধু বালির উপরে একটি লাইন লেখা, ভগবানকে পাওয়া যায় না, ভগবানে ফেরা যায়। সেই দিনের পর অনন্তপুর বদলে গেল। মানুষ কম তর্ক করল, কম তুলনা করল, বেশি শুনল। মন্দিরে ভিড় কমল, কিন্তু ঘরে ঘরে শান্তি বাড়ল। আর আজও কেউ যখন জিজ্ঞেস করে ভগবান কোথায়, গ্রামের লোকেরা বলে, যেখানে তুমি সত্য, সেখানেই তিনি আছেন। শেষ কথা, ভগবান দূরে নন, তিনি শব্দে নন, নীরবতায়। তিনি চাওয়াতে নন, ছেড়ে দেওয়াতে। যে নিজেকে ছোট করতে পারে, সেই তাকে ধারণ করতে পারে।